এমডি কাটার লাইটটি জ্বলতেছে নিপতেছে। হানিফ নাইট কোচটি যাত্রীর জন্য অপেক্ষমান শ্যামলী টেকনিক্যাল মোড়ে। এই নাইট কোচটি ছেড়ে যাবে বুড়িমারি ভারত বাংলাদেশ বর্ডারের উদ্দেশ্যে। আমরা হচ্ছি এই নাইট কোচটির যাত্রী। আমাদের গন্তব্যের স্থান বুড়িমারি বর্ডার হয়ে চেংরাবান্ধা বন্দর দিয়ে পশ্চিম বাংলার শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে দার্জিলিং হয়ে বরফের রাজ্য সিকিম। ইনশাল্লাহ হানিফ পরিবহন অত্যন্ত সুন্দর একটা পরিবহন। আমরা নন এসি টিকিট নিয়েছি। কেন নন এসি নিয়েছি? শীতের সময়, সেজন্য হানিফের এসি বাসও যায়, কিন্তু নন এসি সবচেয়ে ভালো। এখানে আরও অনেকগুলো পরিবহন আছে, এসআর আছে, তারপরে আপনার নাবিল আছে, এগুলো যায়, বিদ্যুৎ যায়, অনেকগুলোই যায়। তো আমরা নিয়েছি হানিফ পরিবহন। সার্ভিসটা আশা করি ভালো হবে, এবং এটার ভাড়া পরিবহন আমি বলে দিচ্ছি 1050 টাকা মাত্র বুড়িমারি বর্ডার পর্যন্ত। তাহলে এখন আমরা গাড়িতে উঠলাম। এই হলো হানিফ গাড়ি। তাহলে বন্ধুরা, আমাদের যাত্রা শুরু। আমাদের গাড়ি ছেড়ে দিছে। আমার ডান পাশের সিটে বসা আছে আমার বশির ভাই, মজার মানুষ, সেলফি নিয়ে অনেক শখ, সারাদিনই সেলফি উঠাবে আশা করি। সামনের দিকে আরো কথা হবে, চলুন সাথেই থাকুন। ঘড়ির টাইম এখন রাত্র 9টা। গাড়িটি শ্যামলী টেকনিক্যাল মোড় থেকে বুড়িমারির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। বাহির থেকে চোখে আলো এসে পড়লো। চোখ খুলে দেখি সূর্যমামার আলোতে আমার চারদিকে আলোকিত। রাস্তার পাশের শিমুল গাছগুলি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। শিমুল ফুলগুলির সৌরভে শালিক পাখি আগ্রহ নিয়ে এক ডাল থেকে অন্য ডালে বিচরণ করতেছে। রাস্তার চারপাশে সবুজে ঘেরা। মাঝে মাঝে ভারত বাংলাদেশের বর্ডারের কাঁটাতারের ভেড়া চোখের সামনে এসে পড়ে। রাস্তার পাশে ছোট বড় পাথরের স্তূপ। ভারত বাংলাদেশের ট্রাকগুলি লোড আনলোড হচ্ছে। যাই হোক, এসব দৃশ্য দেখতে দেখতে বুড়িমারি বাস স্ট্যান্ড চলে আসলাম। এটা হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্তের বুড়িমারি বর্ডার এলাকা। ভিউয়ার, আমরা 9টায় ঢাকা থেকে গাড়িতে উঠছি। সকাল 9টায় চেংরাবান্ধা এসে নেমেছি। এখন আমাদের কিছু কাজ আছে। আর এই হচ্ছে আমার পাসপোর্ট, আর এই হচ্ছে আমার ট্রাভেল ট্যাক্সের কাগজ। ট্রাভেল ট্যাক্স ঢাকা থেকে দিয়ে আসছি, ডলার ইন্ডিউস করে নিয়ে আসছি। আমার ট্রাভেল ট্যাক্স বাবদ 500 টাকা ব্যাংকে জমা নিছে। আপনারা 500 টাকা ব্যাংক ড্রাফট করে যদি আসেন, তাহলে আপনাদের ইমিগ্রেশনে ঝামেলা কম হবে। সাথে কোভিডের সার্টিফিকেট নিয়ে আসবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও রহমতে অত্যন্ত সুন্দর মতো আমরা বুড়িমারি বর্ডারে এসে পৌঁছে গেছি। ইনশাআল্লাহ আমরা আমাদের পাসপোর্ট সকল ঝামেলা এড়ানোর জন্য হানিফ কাউন্টারে অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নিজেরাও করতে পারেন, আর যদি ঝামেলা এড়াতে চান অবশ্যই পাসপোর্টগুলো কাউন্টারে দিয়ে দিবেন। দিয়ে দিলে তারাই সকল ইমিগ্রেশন, এখানকার সকল ট্রাভেল ট্যাক্স, এটা সেটা যা লাগে সব করে আপনাকে রেডি করে দিবে, এবং আপনি অত্যন্ত স্বাচ্ছন্দ্য মনে এই দেশের ইমিগ্রেশন পার হয়ে ওই দেশের ইমিগ্রেশন ফেস করে আপনি ইনশাল্লাহ ইন্ডিয়ার গন্তব্যের পথে যেখানে চলে যেতে পারবেন। আল্লাহ সঠিকভাবে আনছে, এর জন্য আলহামদুলিল্লাহ। তো বাকি কাজগুলো যেন ভালোভাবে করতে পারি, সবার কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ। তাহলে এখন আমরা বুড়ির হোটেলে নাস্তা খাবো, দেখি কি নাস্তা আমাদের ভাগ্যে জুটে। বুড়ির হোটেলে নাস্তা সেরে নিলাম। নাস্তায় আহামরি কিছু না, স্বাভাবিক নাস্তা। এখানে আরো হোটেল আছে, আপনারা ইচ্ছা মতো যে কোনো হোটেলে নাস্তা সেরে নিতে পারেন। এই হচ্ছে ইমিগ্রেশন অফিস। এই অফিসে আমরা ইমিগ্রেশন সম্পূর্ণ করেছি। অন্য যে কোনো দিনের তুলনায় আজকে ইমিগ্রেশন অফিসে যাত্রীর সংখ্যা বেশি, তাই ইমিগ্রেশনে আজকে আমাদের সময় বেশি লেগেছে। আমাদের পাসপোর্টে ইমিগ্রেশন কমপ্লিট। এখন আমরা বর্ডারের দিকে রওনা হচ্ছি। এই হচ্ছে আমাদের ট্যুরে আর অনেক ভাই ব্রাদার, আমরা অনেক মানুষ একসাথে যুক্ত হয়েছি। চলুন এখন আমরা ইন্ডিয়ান বর্ডারের দিকে প্রবেশ করি। এই হচ্ছে গেট। আমরা এই গেটের ভিতর দিয়ে ঢুকবো দার্জিলিং। 146 কিলোমিটার। আর এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, ইন্ডিয়া এবং বাংলাদেশের ট্রাক আছে। ইন্ডিয়া থেকে মাল নিয়ে আসছে, এখন বাংলাদেশ থেকে কিছু মাল নিয়ে যাবে। এই হচ্ছে বুড়িমারি বন্দরের গেট। আমাদের এই পাশ হচ্ছে বুড়িমারি, আর ওই পাশ হচ্ছে চেংরাবান্ধা। কেউ হানিফ বাসে আসবেন না, সিট ভালো না, সিট ভালো না ভাই, অত্যন্ত বাজে সিট পড়ছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের সব প্রসেসিং শেষ। এখন আমরা নোম্যান্স ল্যান্ডে আছি। আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে ইন্ডিয়ান ইমিগ্রেশনে যাব। ইন্ডিয়ান ইমিগ্রেশন পার করে আমরা চলে যাব। আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময়, 1 ঘন্টা না 2 ঘন্টার মতো সময় লাগছে। এখানে একটা কারণ আছে, আমার ভ্যাকসিনের কাগজটা একটু ঝামেলা হয়েছিল। আমার জনসন নেওয়া, এরা মনে করছে
এক ডোজ দিয়া যাওয়া যাবে না, কিন্তু জনসন এন্ড জনসন যে এক ডোজ কমপ্লিট হয়তো বা এদের জানা নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ কাজকর্ম শেষ। এখন আমরা ইন্ডিয়া প্রবেশ করতেছি। নোম্যান্স ল্যান্ড, এইখানে পারমিশন ছাড়া কোনো দেশের লোক ঢুকতে পারে না। এই জায়গা দিয়ে আপনার মালামাল লাগেজ আপনার নিজের বহন করে নিয়ে যেতে হবে। ইন্ডিয়ান ইমিগ্রেশন পর্যন্ত। এই মুহূর্তে আমি আছি চেংরাবান্ধা, ভারতের কোচবিহারে অবস্থিত। এখানে আছে রহমান এন্টারপ্রাইজ। বাংলাদেশের বেশিরভাগ লোকজন এখান থেকে মুদ্রা বিনিময় করে, তাই আমি এখান থেকে বাংলা টাকা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করছি। আমার ইমিগ্রেশনের ক্ষেত্রে রহমান এন্টারপ্রাইজের লোকজন যথেষ্ট হেল্প করেছে। এখানে এত গাড়ি দেখতে পাচ্ছেন। আপনি ইন্ডিয়ান ইমিগ্রেশন কমপ্লিট করে এখান থেকে আপনার গন্তব্যে চলে যাবেন। আপনি তো ভাই অনেকদিনের মধ্যে দার্জিলিং আসা যাও, কারণ আজকের মধ্যে কি বি কোনো সময় পাইছেন? না, আমি তো এই পর্যন্ত দার্জিলিং কিংবা সিকিম একবার, কিন্তু আজকের মতো এরকম ভিড় এবং গ্যাদারিং কখনো পাইনি। কিছুটা হচ্ছে ভোগান্তি হচ্ছে, তারপরও ভ্রমণ করতে গিয়ে এরকম ভোগান্তি কোনো সমস্যা নেই, দেখতে হবে, এটা মেনে নিয়ে ভ্রমণ করতে হবে, এটা আরেক আনন্দ। সামনে যে হাউসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়ান ইমিগ্রেশন অফিস। যাত্রীদের লম্বা সিরিয়াল। আমার ইমিগ্রেশন কমপ্লিট করতে সন্ধ্যা 7টা বেজে যায়। ইমিগ্রেশন শেষ করে এখান থেকে 4500 রুপিতে 9 সিটের জিপ ভাড়া করে আমরা চলে যাই শিলিগুড়ি। যাই হোক বন্ধুরা, আগামী পর্বে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।